ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুবক। আজান কানে শুনছো, ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পারতা যাও নাই, গাদ্দারি করে মনে চায় না যাও নাই। জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো। একবারও কি চিন্তা করছো তুমি মইরা গেলে মানুষ তোমারে দোয়া করবে না বরদোয়া করবে? এমন কিছু করছো নিজে মইরা গেলে মানুষ দোয়া করবে? না করো নাই, বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছো, মাও খুশি হবে, বাবাও খুশি হবে, হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না, মইরা গেছে ভালো। জীবনে কি অর্জন করেছো একবারও কি চিন্তা করছো রে বাবা? অথচ তোমার মতোই তো বহু যুবক দেখো ওই কুমিল্লা কলেজে লেখাপড়া করে, ঢাকা কলেজের ছাত্র, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। সত্য কথার একটু সাক্ষী দেও, আছে না নাই? আর বয়ানের দরকার নাই, দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেইরা ক তোর কপাল এত খারাপ কেন? নিজেরে প্রশ্ন করে, এই কপাল পোড়া, তোর মতো যুবকটাই তো কুমিল্লা কলেজে বইরেই নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ পড়ে, তোর কপাল এত খারাপ কেন? তুই কেন পারো না? তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়ি লাগানো, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব, অথচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমন কেন হইছ রে বাবা? কলেজে বইরা কয়ে ওলামায়ে কেরামের রং লাগাইছি। আমাকে হুজুর আর বয়ান দরকার নাই, তোমার লাইনের যুবক দিয়ে তোমাকে তুমি সাইজ করো। আর যদি কও না হাফিজ ভাই যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি এটি হাসা মিশা সব আউলানো, তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বাড়ি করে দাও, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় এখন নাম রাস্তায় নাচ গানে নেমে যাও। কারণ আমাদের সব কিছুর মূল কোরআন। আল্লাহ আছে এক, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন। জান্নাত আছে দলিল কোরআন। জাহান্নাম আছে দলিল কোরআন। সব কিছুর মূলে কোরআন। কোরআনে ভুল হলে সব ভুল, একটা ভুল বের করে দাও আর আল্লাহর পথে ডাকবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নেয় কোরআনের ভুল বের করার জন্য। ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। তোমার ধর্মের কিতাব কোরআন দেখে বিধর্মী মুসলমান হয়, কিন্তু কি হলো রে যুবক, তুমি কেন নামাজ পড়ো না? কি তোমার সমস্যা বলো? কেন তুমি নামাজ পড়ো না? তোমার পেছনে দেখছো নি কতগুলো টুপিওয়ালা মেহনত করে? তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমগো বক্তাদের মেহনত। সারাটা বছর সারা দেশে দৌড়াই, কুত্তার মতো দৌড়াই। 3 ঘন্টা মাত্র ঘুমায়া কুমিল্লা আসছি, এইভাবে দৌড়াচ্ছি। কালকে এই টাইমে বয়ান করতেছিলাম রংপুর শহরের উপরে। বাবা এখন এখানে আছি, কালকে আর এক জায়গায় বয়ান করতে গিয়ে তো মাস্তানি দেখাই না রে বাবা। আমি তো একটা মানুষ, তুমি তো আমারে কম গালি দাও না, তাও জানি। কি পরিমাণ আমার বিরুদ্ধে লেখো তাও জানি। এরপরও কেমনে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা একটা গোলাম। এত নরম হইয়া কথা বলতেছি, আবার ফাঁকে ফাঁকে মাফ চাই, মনে কষ্ট দিও না, মাফ করে দিও। আবার মোনাজাতে কান্না করি, আল্লাহ মাফ করে দাও। শুধু আমি না, সব ওলামায়ে কেরাম এইভাবে পাও দইরা বয়ান করে। কি অবস্থা! তুমি আমার সামনে যখন আসো, আমি হাসি মুখে, আলেম ওলামা সবাই হাসি মুখে সালাম দেয়। অথচ তোমার মতো বুদ্ধি নিয়ে যদি চলতাম, মাস্তানি ভাব নিয়ে চলতাম, সামনে আসলে বলতাম তাড়াতাড়ি 5 হাত দূরে চলে যা, তোর শরীর থেকে গন্ধ আসে, তুই নামাজ পড়ো না, প্রস্রাব করে পানি লও না, সর। কিন্তু না, জানি, সব জানার পরও কিন্তু তোরে বুকে লাগায় একটা আলিঙ্গন করছি, ঘৃণা করি নেই।
মাথায় হাত দিছি, হাতটা বাড়ায় দিছি সালাম দেওয়ার জন্য। মনটা বেজার করি নাই, হাসি মুখে কথা বলেছি। এতটা কেন করি? কি স্বার্থ? আমগো টাকা দাও তাও না, ইমামের বেতন আটকায় রাখছো, ঠিক মতো বেতনও দাও না। সভাপতি বেতন দেয় 100 টাকা মাসে, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না সভাপতি। সেক্রেটারি বেতন দেয় 50 টাকা, তাও প্রতি মাসে ঠিক মতো দেয় না। এরপরও কোনো ইমাম কোনো মুসল্লির সাথে খারাপ আচরণ করে না, বরদোয়াও করে না। এত সুন্দর বুঝানোটা যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়ে বুঝাইতাম রে যুবক, 12 মাস লাগতো না, মাত্র 6 মাস দৈনিক 1 ঘন্টা কইরা যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিতাম, আমার মন বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু খ্রিস্টান সব মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমার পেছনে 12 মাস 12 মাস 12 মাস ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান আর বয়ান। মানুষ এমন ভাবে টানতেছে মনে হয় যেন 5 মিনিটের জন্য হুজুর আসবেন, একটু দেখা কইরা যাবেন, এইভাবে মানুষ টানে। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই? এর একমাত্র কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে তোমারে আমার বুঝাইতে হবে কেন? অথচ তোমারে বুঝাইয়াও টুপি মাথায় দেওয়াইতে পারি না। আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর তুমি কেমন ভিআইপি মুসলমান, টুপি মাথায় দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি মুসলমান, বেপরদায় চলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। বালিশে মাথা লাগা একটু ভাবিও, মালিকের দরবারে কেমনে দাঁড়ায় জবাব দিল। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আসলে তুমি আল্লাহর হেদায়েতের পর্দার বাইরে সরে গেছো, কিন্তু আমার আল্লাহ স্বার্থপর না। যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে চেহারা কুত্তার মতো বানায় দিতেন। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এত গুনার পরেও চেহারা আল্লাহ পাল্টায় দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত। মুহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠা দেখটা চেহারা বানর হয়ে গেছে। কিন্তু আমার নবী আল্লাহর কাছে কান্না করে বলছিলেন, হে মালিক, আমার উম্মত গুনাহ করলেও তুমি চেহারাটা পাল্টাইয়া দুনিয়ায় ইজ্জত হারাইও না রে আল্লাহ। নবী উম্মতের কত দরদি। জীবনে সব পাইছো, আল্লাহরে পাও না, তো কিছুই পাও না। একদল কান্দে সব হারাইছি, আর একদল কাঁদতেছে পাইয়াও পাইতেছি না, উপায় কি? কিন্তু যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মাথায় কোনো টেনশন নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা আলেমদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালাও আছে। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি পাই, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ পাক বলেন, ও মুমিন, সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে। আমি আল্লাহ সাবিরিনদের সাথেই আছি, কোনো ভয় নাই। নবী বলেন, আল্লাহ যারে বেশি মায়া করেন তাকে পরীক্ষা করবে মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বৈশা মহব্বতের আলাপ করে, হঠাৎ করে স্ত্রী একটা ভালো বাবার মেয়ে স্বামীরে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি আমারে কেমন মহব্বত করো, ভালোবাসো বলো।
স্বামী বলে তুমি আমার জান, তোমারে নিয়ে আমার জীবন আর মরণ, তুমি আমারে যা বলবা আমি রেডি, যা চাও তাই দিব, আমার চাইতে দেরি পাইতে আমার থেকে দেরি হবে না। স্ত্রী পরীক্ষামূলক কয় সত্যি, কয় সত্যি, যা চামু দিবি, কয় দিব, তালাক দে। স্বামী বলে কি বলেছ রে বিবি, এটা কেমন করে সম্ভব? ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও, তালাক দাও। বলে মরে যাব তারপরও তোমারে তালাক দিব না। দুইজনের ভেতর একটু মৃদু ঝগড়া শুরু হয়ে গেছে, সমাধানের জন্য নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ করে স্বামী বেচারা রাস্তার পার্শ্বে পড়ে গিয়া পা ভেঙ্গে গেছে। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে। স্বামী বেচারা একটা চিৎকার দিয়ে কয় আমারে ধর, আমি মইরা গেলাম, সহ্য করতে পারি না, পা ভাঙ্গা ব্যথা। স্ত্রী হাতটা ধইরা কয় চল, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাড়ি চলো। বাড়ি যাইয়া স্বামীর হাত ধরে কয় স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরায় নিলাম, উড্ড করে নিলাম। স্বামী ডাক দিয়া কয় বিবি তালাক কেন চাইছো? আবার চাওয়ার পরে কেন আবার উড্ড করে নিতেছো, কারণ কি? বলে তুমি কি নবীর হাদিস শুনো নাই? কি নবী বলছেন আল্লাহ যারে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া তার একটু পরীক্ষা নিবেন, চোখের পানি নিবেন। আমি তোমার ঘরে আসছি আব্বা আম্মার মায়া সারিয়া, তোমার ঘরে এত বছর ছিলাম, কোনো মুসিবত দেখি নাই, কান্নাও নাই। যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই, যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না। কিন্তু রাস্তার মাঝে যাইয়া যখন তুমি পা ভেঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদছো, আমার মালিকের রহমত তোমার উপরে চলে আসছে, তোমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, রহমত নেমে আসছে। আমি নিয়ত করেছি যেখানে মুসিবত আছে ওখানে রহমত আছে, আর যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আমিও আছি। জিন্দেগি মে বন্দগি তু কার নহি, জিন্দেগি মে বন্দগি তু কার নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এই যুবক ঘুমাও, এটার লাগে একটু একতারা হইলে মজা লাগতো না? গানের তার কানে লাগাইয়া ঘুমাইতেছ রে যুবক, 5টা সেকেন্ড যদি ভাবতি যে ঘুমের মধ্যেও তো আজরাইল আসে, আমার রুমের মধ্যে যদি আজরাইল অন্ধকারে আইসা দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, হেডফোন লাগানো, আমি মুসলমান, আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব? রহমতের নবী বলেন ঢোল বাদ্যের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিও, এটা শয়তানের আওয়াজ। আর এমন কোন গান নাই যে গানের আওয়াজে মানুষের গুনার দিকে আকর্ষণ বাড়ে না। কিন্তু বাবা আজকে একটা দাবি কইরা যাই, পারলে মানিও, আবদার, অর্ডার নয়, আবদার। কলিজা দিয়ে একটা আবদার করি রে যুবক, আমার বয়ানে তো মোবাইল বন্ধ করবি না। মক্কার ইমামাইয়াও যদি তোরে 1 লাখ টাকা দিয়াও কসম করায় কোরআন মাথায় নিয়ে, তারপরেও মোবাইল ছাড়বি না। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। যেহেতু চালাবি, এই মোবাইল নিয়ে মরবি, ওয়াদা করছো, তাহলে আর কেমনে ফিরাম? তবে একটা আবদার করি, সারা রাত্র তো মোবাইলের ডিউটি নিয়েই থাকো, যখন ডিউটি শেষ হয়ে যাবে নিয়ত কইরা ফেলাইছে এখন ঘুমাবো, মোবাইল অফ, ঠিক ওই সময় আমার আবদারটা পারলে একটু রক্ষা করিও। মাঝে মাঝে যখন তুমি ঘুমায় যাবা, তোমার এখন ডিউটি শেষ, ওয়াদা ছিল কথা বলবা, তাও শেষ,
এখন দোনোজনে রেস্টে যাইবা। রেস্টে যাওয়ার আগে মোবাইলের মধ্যে একটু সার্চ দিও, ইউটিউবে গিয়ে লেখবা কোরআনের তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসবে। তুমি একটা তেলাওয়াতের মধ্যে টাচ কইরা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় দিও। এবার তুমি তোমার ইচ্ছা মতো ঘুমায় যাও, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, তুমি শুনতে শুনতে ঘুমায় যাও। একদিন তুমি নিজে কানে ধরে ওয়াদা করবা, জীবনে আর গান শুনবো না। তেলাওয়াতে কলিজা এমন ভাবে টানবে চোখের পানিগুলো পড়বে। একজন শিল্পী কবির বিন সামাদ আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, মদিনায় দেখা হয়েছিল উমরায়। কলিজা দিয়ে আমাকে শ্রদ্ধা করে, শুধু মোহব্বত না। গাড়ি থামায়ে দেখা করছে, তো বললাম আরো পরে বয়ান করতো, তো অনেক দূরে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য হয়েছে। এরপরও কেন আপনারা এক তো কুয়াশা, পানি পড়তেছে, ঠান্ডা, নিচের বিছানাও কোয়ালিটির বাইরে, এরপরও বসে আছেন। 100 জন লোক থাকলে ওখানে 99টা যুবক বসা। ঢুকার সময় কিন্তু বহু বয়ান কানে আসছে, যারা আমার খুব ভালোবাসে, এরা অনেক সুন্দর সুন্দর আওয়াজ দিছে আমারে মোহব্বত কইরা। আমি এই দোষ, আমি এই খারাপ, ওই খারাপ, এর বয়ান শুনে লাভ কি? বহু বন্ধুরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমারে খুব বয়ান দিছে, আমি গাড়ির ভিতরে বইয়া শুনছি, দোয়া করছি, আল্লাহ এরকম একটা যুবক হেদায়েত পাইলে তো আমি জান্নাত পেয়ে যাব, আমার আর কিছু দরকার নেই। আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি বোকা, কিছু কথা আজকে শুনে যাই। বোকাদের কথাও মাঝে মাঝে কামে লাগে, একটু শুনে। আপনি মানবেন কিনা ওটা আমার জানার দরকার নেই। জীবনের অর্ধেক কিন্তু শেষ। আপনাদেরকে বলছি, বিশেষ করে যুবককে বলছি, এই যুবক, জীবনের অর্ধেক শেষ। যদি 60 বছর বাঁচো, অর্ধেক নাই। 50 বছর হায়াত থাকলে অর্ধেক শেষ, বাকি অর্ধেক বাঁচবা না মরবা, সিদ্ধান্ত নাও। যদি বাঁচবো, কিন্তু ওই বাঁচা বাইছে লাভ কি? বিছনায় ভইরা থাকবি। কারণ আরো 30 বছর বাঁচতে হলে সুন্দর শরীরের পার্টসগুলো তাজা লাগবে, কানের পার্ট, চোখের পার্টস, হাত। কিন্তু এটি তো 30 বছরের শেষ সীমানায় সে মোবাইল হাতে লইয়া সারাটা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে 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 চোখের পার্টস নষ্ট, কানের পার্টস নষ্ট, মাথা নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট। একটা কথাও ফাউল বলছি না এবং হাসির জন্য বলছি না। যদি আকল ঠিক থাকে, কুত্তা শুয়ারের আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, ডাক্তারের কাছে যাও, চেক আপ করো, তোমার চোখের পাওয়ার অনেক কমে গেছে, হার্টে ব্যথা, দুর্বলতা, কিডনি ড্যামেজ, তোমার ব্রেন ব্যথা, মাথা ব্যথা অনেক বেড়ে গেছে, চোখে ব্যথা বেড়ে গেছে। মোবাইল দেখতে দেখতে এখন আর পরীক্ষার বই পড়তে পারো না, আধা ঘন্টা দেখলে মাথা ঘুরায়, দেখে সব ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। কারণ কি করবে, নকল ছাড়া কলম চলবে না পরীক্ষার হলে। তো কি করি, কথা বিদ্যার পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকা। বিদ্যার সাথে বেইমানি কইরা ভালো কিছু হবা প্রশ্নই উঠে না। আর আমরা মাদ্রাসায় পড়ছি, একটা বাংলা কাগজের পৃষ্ঠা পইরা থাকলো, এটার এক সম্মানের সাথে উঠে একটা ভালো জায়গায় রাখি। আর তুমি তোমার বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাও, তাহলে কর্মজীবন তোমার বিদ্যা চুরি। তোমার মতো লোক সরকারি চেয়ারে বসলে হবে টাকা চুরি। চুরি শিখছো, বিদ্যার সাথে বেঈমানি করলে ওর কপাল শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, একটু চিন্তা করো জীবনটা কোথায় গেল। আল্লাহ না করুক, যত লাশ দেখি যুবক যুবক যুবক। পানির নিচে লাশ, কে কয় যুবক। গাড়ির নিচে লাশ, কার? যুবক। ঘুমের বিছানায় লাশ, মা কাঁদতেছে, কে? যুবক। করোনায় মরছে অধিকাংশ যুবক, ডেঙ্গুতে মারা গেল অধিকাংশ যুবক। কয়দিন আর বাহাদুরি।
আমি এখানে তোমাকে হুজুর বানাইতে আসি নাই, যুবককে বলছি। আমি পাঁচকল্লি মাথায় দিছি, একবারও বলবো না তুমি পাঁচকল্লি দাও নাইলে কপাল শেষ। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই বলবো না যে তুমি কওমিতে আসো, না হয় ধ্বংস। আমি তাবলিগের লাইনের সন্তান 100, আমি পীরের মুরিদ, একবারও বলবো না যে তুমি তাবলিগ বা পীরের কাছে না গেলে জাহান্নামে। আমি কি বলবো, টোটাল বয়ানের থিম তোমাকে কটা পরামর্শ দিব। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকুরি করো, ব্যবসা করো, ওখানে থেকে কিভাবে জান্নাত পাইবা এই বিষয়ে কিছু পরামর্শ দিব। অতএব তোমার আতঙ্ক হওয়ার কোনো ভয় নেই। খোলামেলা গ্রামের ভাষায় সহজ কথায় কিছু কথা বলবো। উচ্চাঙ্গের ভাষাও জানি না, সেই তথ্যবহুল আলোচনাও আমি জানি না, তাফসির তো জানিই না। সুযোগ পাইলে দুই একটা কেচ্ছা কাহিনী শুনাব, কারণ আমার নাম যেহেতু এই নামে প্রসিদ্ধ, দুই একটা কেচ্ছা শুনাই। তবে ভয় নাই, সোনাবন্ধের গান শুনাইয়া তোমাদের হাসাবো না। আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাদিস এবং এর বাইরেও যদি শুনাই, তাদের কেচ্ছাই শোনাবো যেগুলো শুনলে চোখে পানি আসবে, দিল নরম হবে। এটা কোন থানা? বুড়িচং থানার ওসি এলাকার থেকে একটা যুবক আসামি অন্যায় করছে, ধৈর্য থানায় নিয়ে আরে ফিডা, এমন ফিডা দিল কিন্তু কোনো কান্না নাই, চোখে পানি নেই, হুদা একটু চিল্লাইল। একটু আগেই বলছি মানুষকে বিবেক দিছে, ভাবো, কুত্তা শুয়ারের দেয় নেই, ভাবো। থানায় এমন পিটা দিল ওই আসামিকে কাঁদে না। আর স্টেজে আলেম ওলামা আল্লাহ ওয়ালারা বয়ান করে, ময়দানে যুবক কাঁদতেছে হাউমাউ করে। একটু ভাবো তো, ওরে মারলো কে? একটু ভাবো। পুলিশে বেত্রাঘাত করে কাঁদে না, কোরআনের বাগানে মানুষ বসে বসে কাঁদতেছে, কারণ কি? ওরে মারলো কে? একটু ভাবো। এটা তো এমন এক প্যান্ডেলে বসছো যে রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ আসে না? আসবে কেমনে? সাফার জোরে না দাবি করো আমি রসুলের আশেক। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সারাদিন জবানে মিথ্যা, গীবত, খাও গাঞ্জা, টানো বিড়ি। এই জবানে সুবহানাল্লাহ আসতে তো সময়ের দরকার। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। আর এমন তো টেনশন নাই যে হুজুর এত রাত্রে ওয়াজ করবেন, ঘুমান লাগবে, এই টেনশন তো নাই। বাঙালি তো আর রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক, মা বাবার হক, সন্তানের হক আদায় না করতে পারলেও যথাযথ মোবাইলের হকটা রাতে আদায় হয়। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইলওয়ালারা রাতে মোনাজাত ধরে হইয়া। হাসিও না। আমি বলছি কেন? হাসির কথা একটাও বলি নাই। তুমি হাসো কেন? আমি যা বলছি তুমি চিন্তা করলে গভীরভাবে তোমার কান্না উচিত যে আমি এত খারাপ, আমি সারা রাত কবিরা গুনাহ করি, চরিত্র বিক্রি করি মোবাইলের দ্বারা, আমি এত খারাপ, আমার কপালের উপরে কারো যেন অভিশাপ লাগছে। তুমি নিজেকে ভালো মনে করো না। তুমি জানো, আল্লাহ না করুন, বুঝাবার স্বার্থে বলছি, তুমি যদি এখন মরে যাও, কথার কথা, ভিতরে ভিতরে মা কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি। হুজুর খুশি, ইমাম খুশি, মুরব্বী খুশি, বাবাও খুশি। কেন জানো? মা মনে মনে কইবে, বাবায় কইব, ছেলেটা আমার ঠিক, কিন্তু ওর চরিত্র এত খারাপ, ও মরে গেছে ভালো হয়েছে, না হয় ওর কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। এবার বুঝো তো তোমার কপালটা কত খারাপ যে তুমি মরে গেলে মা কাঁদবে ঠিক, কিন্তু মনে মনে খুশি হবে। তোমার চরিত্র এত খারাপ, অথচ তোমার মতো একটা যুবক, ফুটান্ত গোলাপ, গোটা পৃথিবীর জন্য একটা আদর্শ। আল্লাহ তোমাকে এমন মেধা দিছেন, টোটাল বাংলাদেশ কেন পৃথিবীকে কন্ট্রোল করা তোমার মেধার দ্বারা সম্ভব, কিন্তু তোমার কপাল খারাপ করে ফেলেছো এই অল্প বয়সে। আচ্ছা বলো তো, 40 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, তোমার 25 থেকে 30 বছর বয়স, তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তোমার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? গুনাহের কারণে আল্লাহ বেজার হয়ে তোমার চেহারার নূর নিয়ে গেছে।
কফাল বড় কঠিন, এর নাম কফাল। যেই রসুলের চেহারা মোবারক, কে বলল একটু আগে? আরমানি মেহমান বলছেন পাকিস্তানের, চাঁদের থেকে সুন্দর রসুলের চেহারা। ওই যে গজল গাইছেন একটা, মেরা নবী চাঁদের থেকে উজ্জ্বল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পরে রসুল আমার হুজরায় আসলেন। আমার হাতে একটা চিকন সুই ছিল, পড়ে গেছে, বাতি নাই, কেরোসিন নাই, তেল নাই, অন্ধকার। রসুল আসছেন, চেহারা আলোতে পুরো রুম আলোকিত। আমি খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। যেই রসুলকে এক নজর মোহাব্বতের দৃষ্টিতে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না, যেই রসুলের দিকে এক নজরে মোহাব্বতে তাকাইলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে কাছে বইয়া, বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। এমন নিকৃষ্ট বেঈমানের নাম কি জানা আছে? কে? এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের জবাব। নবীজিকে দেখেই তরবারি ফালায়, কয় নবী আমাকে কালেমার রশি লাগায় দেন আর তরবারি দিয়ে কল্লা ফেলে দেন। এর নাম কফাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমার রশি পরে গলায় নিয়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পাশে সিনা বরাবর একটা ওয়াল আছে, এটাকে হাতিমে কাবা বলে। মূলত ওই চারকোনার ঘর, এটাও এর অংশই। রসুলের 30 বছর বয়সে কাবা নতুন ভাবে উঠাইতেছিলেন। কোরাইশ বংশের লোকেরা হালাল টাকা দিয়া, যেই পরিমাণ টাকা দিছে ওই পরিমাণ টাকায় এই সিনা বরাবরের অংশ সহ দেওয়াল উঠে না, এই জন্য একটু বাদ দিয়া ওই বাকি অংশ করে ফেলেছে। এটাকে হাতিমে কাবা বলে। তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মুশরিক আর কাফের, 5 মিনিট আগে মুহাম্মদের দুশ্মন ছিলাম, সন্ত্রাসী, টেররিস্ট, এখন দাঁড়ায় গেলাম, কারা আছো মুহাম্মদের বিরুদ্ধে? আমার তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি ফয়সালা করবে, আসো। 39 জন মুসলমান তখন রসুলের সামনে গোপনে ইবাদত করে। 40 নম্বর মুসলমান 27 বছরের যুবক ওমর। ওদিকে 11 জন মহিলা মাত্র মুসলমান। মুশরিকরা কি কয়? মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু কেমনে যাই? ওর ডানে বামে চারদিকে গরিব মূর্খ মানুষ, এরা আইসা পুরা আটকায় রইছে। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা কেমনে যাই? প্রেস্টিজ নষ্ট হয়, সম্মান থাকে। আমাকে বরিশালে বলে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। একটা কথা আছে, মানে খাইতে চায় না, ভাজা মাছের ঝোল দাও, মানে না খাওয়ার একটা বাহানা। কালেমা তো পড়বে না, মুহাম্মদের উপর হুদ দোষ চাপায়। আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর লয়, এই বাতিজা বলতে পারো কি আছে? নবী বলে, পারি না। পারলে কি হবে? আমি এখন নবী মানবো, কালেমা পড়ব। নবী বলে, আমি বলতে পারবো না। কেন পারো না বাতিজা? নবী বলেন, আমি তো গাইবের মালিক না, গাইবের মালিক তো আল্লাহ। তবে আমি এতটুকু বলি, এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও তো। যখন নবী এ কথা বলছেন, পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথর মাটিতে ফালায়, কয় তুমি ভাতিজা জাদুকর, এটা ভাবি নেই। এর নাম কফাল। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, দোয়া করি উম্মাহকে ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে একটু সমস্যা হতে পারে আপনাদের, না? না, আমিনের আওয়াজে এরকমই ভাবলাম। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। ওলামায়ে কেরামের ইজ্জত কমে গেলে উম্মতেরও ইজ্জত কমে যায়। কেমনে বুঝাইতে আমার ধৈর্য কতটুকু হবে আপনাদের জানি না।
উলামায়ে কেরামের ইজ্জত বাড়া, উম্মতের ইজ্জত বাড়া। কেন? কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী আর দাওয়াত দিতে আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমামে আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, কেউ আসবেন না। বড় বড় আউলিয়া এরাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবেন, সঠিক শান্তির ঠিকানা দিবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। অতএব কারণ এই উলামায়ে কেরামকে মাথার মুকুট বানায় যে রাখবে সে দুনিয়াতেও ধন্য, পরকালেও ধন্য। আর উলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করবে ও মরার আগে মরে যাবে। তার মানে রুহু থাকবে, দেহ থাকবে না, বিছানায় পঙ্গু হয়ে পড়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো একমাত্র আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। একটু আগে বলে আসছি আর এক জায়গায় মাগরিবের পরে যে আওয়ামী লীগ গেছি গা, লাফাইস না, শিক্ষানে জুলুমের ফলাফল এমনই হতে পারে। লাফাইও না, শিক্ষা না। তুমি জুলুম করলেও কিন্তু খবর আছে। মুসলমানের আন্দোলন একদিন নয়, মুসলমানের জীবন দেওয়া একবার নয়, মুসলমানের আন্দোলন আজীবন। জীবন দিবে বারবার জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা স্লোগান দিচ্ছে সাংবাদিকের সামনে, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমানের সন্তান আরামে সেদিন ঘুমাবে নিশ্চিন্তে যেদিন এদেশের ময়দানে মাঠে ঘাটে উলামায়ে কেরাম কলিজা খুলে কোরআনের বয়ান করবেন। কোন সুদখোর আর বেনামাজির অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত। কার কাছে? শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই, মাফও চাই, জিন্দা কেন মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে? এইবার আর আওয়াজ নেই। কে দিছে? ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দিছে। ঠিক নেই? হুজুর গুদিয়া লাভ নাই। হুজুরেরা কি করবে? হুজুরেরাই সব করে, সব করতেছে। হুজুরেরা যা এ জাতিকে দিয়েছে, আল্লাহর কসম পৃথিবীর কেউ এগুলি এই জাতিকে দিতে পারে নাই। যদি বলো হান দিছে, আমার জবাব 5 টাকা দিছে, 5000 টাকার হয়রানি করেছে। উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে দিয়েছে। সারা জীবন উলামায়ে কেরাম সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে। ডিউটি কত ভাই? কয় ঘন্টা বলেন না কেন? আর একজন ইমাম মসজিদে খেদমত করে কত ঘন্টা? 24 ঘন্টা। রিমান্ডের শাস্তির মধ্যে থাকে। একক তো নামাজে দেরি হইলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? কয় রিক্সাওয়ালা। তোমার পাওয়ার? কয় 5 টাকা বেতন দেই মাসে। হায় হায়, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদের সাথেই থাকবেন। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, মায়া করেন, দয়াময় আল্লাহ তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আসা একটা নেয়ামত। কার জন্য? মুমিনের জন্য। আচ্ছা, আপনারা ক্ষুধা লাগছে মনে হয় বেশি। বাদাম 2-1 ঘন্টা না খাইলে মরবেন। মরবেন? বাদাম না খাইলে মরবেন।
আচ্ছা বাদাম খাইলে কি পেট ভরবে? এক বোতল পানি খাইলে বাঁচতে পারবেন, নাইলে মরবেন। তুই বেহেশতের বাগানে এগুলি কেন? এই জন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের কথা শুনল। এখানে কেন আপনি খাইতে হবে? খাওয়ার জন্য দোকানওয়ালারা বয়ে রয়েছে, সেখানে যান। ওয়াজ উপলক্ষে বিশাল মার্কেট। কিসের দোকান? কয় বেলুন। বিশাল এক বেলুন কিনছে, মোনাজাতের ঘর বাড়ি যে এটার কান্দে লয়ে ঝুলাইয়া। বউ কয় কি নিয়ে আইছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন। কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ হয়, সেই উপলক্ষে কেন মার্কেট? দুই একটা চায়ের দোকান, বিস্কিট রুটির দোকান হতে পারে, সেখানে এমন দোকান থাকবে কেন? খেলনার দোকান, বেলুনের দোকান। আবার এমন কোন দোকান থাকবে কেন যেই দোকানে বেপরদায় নারী ঢুকবে? এই কবিরা গুনার দায় ভাইয়ের কে নিবে? বলে গেলাম আপনাদেরকে না, সারা দেশ ঘুরে তো এগুলি দেখতেছি। হেদায়াত হয় না কেন? এর কারণ কি? ভাই বয়ান তো আপনারা জানেন, আমি তো শুরুতেই বলছি, আমি নতুন কিছু বলবো না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গিবত করা হারাম, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান, জিনার থেকেও বেশি মারাত্মক গিবত। এগুলি জানেন না? তো বয়ান তো এগুলিই করুন, বাইরে তো কিছু না। নামাজ পাঁচ ওয়াক্ত পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, জুলুম করা হারাম, কারো হক নষ্ট করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এই বয়ান তো আপনারা সব জানেন। শুধু কি তাই, আমরা এরা যারা বসছি সবাই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? আপনাদের নবী আমার নবী, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত একটু স্বীকার করেন। আপনার নবী আমার নবী, আপনার আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেম এক, আপনার ধর্ম আমার ধর্ম, কালেমা, কাবা সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক না? কুমিল্লাওয়ালারা লঙ্গি বইরা জন্ম নিছে, সব এক। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, মহিলাদের 5টা। বক্তা হিসাবে একটা কাফন সম্মানে কেউ বাড়াবে না, গরিব হিসাবে কেউ একটা কাফন কমাবে না। কালার হবে আলাদা না? কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে এটা কোটিপতির লাশ। এত ভাব কেন? আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি ক্ষমতা টাকার ভাব। এইভাবে কি হবে? সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিয়া দিবেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে এই প্রশ্নের জবাব? হুজুরেরা। কোনো গ্যারান্টি নাই। হুজুর জবাব দিতে পারবে যদি গ্যারান্টি থাকতো, তাহলে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবার কান্না করে কাটাইতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় শান নামাজের পর ঘুমাই। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কান সজাগ হয়ে গেছে, কে যেন আমার মাথার পার্শ্বের মসজিদে নববীতে কান্না করে। এই আর একটা কথা বলি নাই, এই জন্য উঠতেছে মনে হয়। বয়ান বক্তার এলেমের আমলের বাহাদুরিতে বয়ান হয় না। সম্পূর্ণ বয়ান নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না এখানে আপনাদের অন্তরের কি অবস্থা। আমি আল্লাহকে ভরসা কইরা বসছি, কারণ নিজেরে ছোট মনে কইরা বসলে বরকত হয়। আর আল্লাহ আমার মনে হয় এই জন্য ছোট বানায় রাখছে। একদিন এক বড় আলেমরে জিজ্ঞেসছিলাম, হুজুর
কেন? আমার মনে চায় আমি আরো অনেক উপরে উঠি, লেখাপড়া করি, বিদেশ যাই। কয় না, যদ্দূর আছেন এই সম্মান কয়জনে পায়? আর এই যে আল্লাহ অনেক উপরে উঠায় নাই, বড় মুফতি হন নাই, এটা হইলে হতে পারে আপনি অহংকারে লাইন ছাড়া হয়ে যাইতেন। আর এখন দুর্বলতা আছে, কাঁদতেছেন। আল্লাহ তো চোখের পানি চায়, বিনয়ী চায়, অহংকার চায় না। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী বয়ান হবে। বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো আর আলহামদুলিল্লাহ কয়ে মোনাজাতটা দিব। আর হাত যদি উঠাইয়েই ফালাই, আর জীবনে এখানে আমু কিনা তাও জানি না, বয়ান আর দেখা হবে কিনা তাও জানি না। তবে নিজের কপালটাও নষ্ট করিয়েন না, অন্যেরও ক্ষতি করিয়েন না। কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিতেছেন, আপনারা দোয়া করলে বলবো, ডিস্টার্ব করেন না, খবরদার। আপনার যদি উঠার ব্যারাম থাকে, ভিতরে ঢুকছেন কেন? আপনি রাস্তায় দাঁড়াবেন, ফাঁকে যাইয়া বাথরুম করবেন, বিড়ি টানবেন, আবার আয়া শুনবেন। চোখের সামনে বসে ডিস্টার্ব কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। বহু মাস্তান সাইজ হয়ে গেছে, খবর নাই, বিল্ডিং পড়ে আছে, খবর নাই ও আসমানে না জমিনে। বাহাদুরি কইর না, মাস্তানি ভালো না সব জায়গায়। বহু মাস্তান রাস্তায় কাইতুয়া ঠ্যাং ভেঙ্গা ঘরে বয়ে রইছে। বহু রাস্তায় পাগল দেখছি, পাগল ইংলিশে টকিং করে কিন্তু বস্ত্র অর্ধেক, আরবিতে কথা বলতেছে খুব দ্রুত কিন্তু শরীরের পোশাক অর্ধেক। পাগল। ভাবলাম কারণ কি? পাগল আবার ইংরেজি শিখছিনি কোথাও গিয়া? জবাব আসলো অন্তর থেকে, না। তাহলে এই ছেলেটা স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে না হয়, মা বাবার সাথে না হয়, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার কোনো ভালো ছাত্র ছিল, বেয়াদবি চূড়ান্ত পর্যায়ে করার কারণে আল্লাহ ওরে পাগল বানায় দিয়েছে। পাগল বানাইতে কি বেটা তোরে আলাদা মেডিসিন লাগে? ব্রেনের একটা তার আউলে গেছে, সব শেষ, কিচ্ছু লাগবে না। ঘুমের থেকে উঠে দেখবি দুনিয়া পুরাটা অন্ধকার। মাকে বলবি, আম্মু আমি তো চোখে ঝাপসা দেখি। কি হইল? আম্মু কান্না করে, আর মাওলায় না দিলে আর হবে না। রহমতের নবী বলেন, আমার কানে আওয়াজ, গভীর রাতে কে যেন আমার মসজিদের মধ্যে কান্না করে নামাজে। আমার ঘুম ভেঙ্গে গেল, আমি উঠলাম, উঠি আমি বাহিরে গেলাম, নজর করে তাকায় দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজের গভীরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্নার আওয়াজ? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে আমি হিসাব দিব সেই ভয়ে নামাজে কান্না করেছে। নবী বলেন, আপনার নামে জান্নাতের টিকিট রেডি 10 জন, আর আপনি শ্রেষ্ঠ, এরপরও কেন এত টেনশন? আবু বকর বলেন, হে নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে অনেক কঠিন ভয়ঙ্কর, মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবে, সূর্যের গরম সইতে পারবে না। ওই সময় আমার আল্লাহ আমার উপরে কোনো কারণে যদি বেজার হয়ে বলে টিকিট ক্যান্সেল করে দিলাম, কি উপায় হবে আমার সেদিন? ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুবক। আজান কানে শুনছো, ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পারতা, যাও নাই, গাদ্দারি করে মনে চায় না যাও নাই, জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো। একবারও কি চিন্তা করছো তুমি মইরা গেলে মানুষ তোমারে দোয়া করবে না, বড় দোয়া করবে?
এমন কিছু করছো নিজে মইরা গেলে মানুষ দোয়া করবে, না করো নাই, বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছো, মাও খুশি হবে, বাবাও খুশি হবে, হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না, মইরা গেছে ভালো। জীবনে কি অর্জন করেছো একবারও কি চিন্তা করছো রে বাবা? অথচ তোমার মতোই তো বহু যুবক দেখো ওই কুমিল্লা কলেজে লেখাপড়া করে, ঢাকা কলেজের ছাত্র, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। সত্য কথার একটু সাক্ষী দেও, আছে না নাই? আর বয়ানের দরকার নাই, দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেইরা ক তোর কপাল এত খারাপ কেন? নিজেরে প্রশ্ন করে, এই কপাল পোড়া, তোর মতো যুবকটাই তো কুমিল্লা কলেজে বইরেই নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ পড়ে, তোর কপাল এত খারাপ কেন? তুই কেন পারো না? তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়ি লাগানো, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব, অথচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমন কেন হইছ রে বাবা? কলেজে বইরা কয়ে ওলামায়ে কেরামের রং লাগাইছি। আমাকে হুজুর বয়ান দরকার নাই, তোমার লাইনের যুবক দিয়ে তোমাকে তুমি সাইজ করো। আর যদি কও না হাফিজ ভাই যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি এটি হাসা মিশা সব আউলানো, তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বাড়ি করে দাও, এক্ষণ দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় এক্ষণ নাম রাস্তায় নাচ গানে নেমে যাও। কারণ আমাদের সব কিছুর মূল কোরআন। আল্লাহ আছে এক, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন। জান্নাত আছে দলিল কোরআন। জাহান্নাম আছে দলিল কোরআন। সব কিছুর মূলে কোরআন। কোরআনে ভুল হলে সব ভুল, একটা ভুল বের করে দাও আর আল্লাহর পথে ডাকবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নেয় কোরআনের ভুল বের করার জন্য। ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। তোমার ধর্মের কিতাব কোরআন দেখে বিধর্মী মুসলমান হয়, কিন্তু কি হলো রে যুবক, তুমি কেন নামাজ পড়ো না? কি তোমার সমস্যা বলো? কেন তুমি নামাজ পড়ো না? তোমার পেছনে দেখছো নি কতগুলো টুপিওয়ালা মেহনত করে, তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমগো বক্তাদের মেহনত। সারাটা বছর সারা দেশে দৌড়াই, কুত্তার মতো দৌড়াই। 3 ঘন্টা মাত্র ঘুমায়া কুমিল্লা আসছি, এইভাবে দৌড়াচ্ছি। কালকে এই টাইমে বয়ান করতেছিলাম রংপুর শহরের উপরে। বাবা এখন এখানে আছি, কালকে আর এক জায়গায় বয়ান করতে গিয়ে তো মাস্তানি দেখাই না রে বাবা। আমি তো একটা মানুষ, তুমি তো আমারে কম গালি দাও না, তাও জানি। কি পরিমাণ আমার বিরুদ্ধে লেখো তাও জানি। এরপরও কেমনে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা একটা গোলাম। এত নরম হইয়া কথা বলতেছি, আবার ফাঁকে ফাঁকে মাফ চাই, মনে কষ্ট দিও না, মাফ করে দিও। আবার মোনাজাতে কান্না করি, আল্লাহ মাফ করে দাও। শুধু আমি না, সব ওলামায়ে কেরাম এইভাবে পাও দইরা বয়ান করে। কি অবস্থা! তুমি আমার সামনে যখন আসো, আমি হাসি মুখে, আলেম ওলামা সবাই হাসি মুখে সালাম দেয়। অথচ তোমার মতো বুদ্ধি নিয়ে যদি চলতাম, মাস্তানি ভাব নিয়ে চলতাম, সামনে আসলে বলতাম তাড়াতাড়ি 5 হাত দূরে চলে যা, তোর শরীর থেকে গন্ধ আসে, তুই নামাজ পড়ো না, প্রস্রাব করে পানি লও না, সর। কিন্তু না, জানি, সব জানার পরও কিন্তু তোরে বুকে লাগায় একটা আলিঙ্গন করছি, ঘৃণা করি নেই। মাথায় হাত দিছি, হাতটা বাড়ায় দিছি সালাম দেওয়ার জন্য। মনটা বেজার করি নাই, হাসি মুখে কথা বলেছি। এতটা কেন করি? কি স্বার্থ? আমগো টাকা দাও তাও না, ইমামের বেতন আটকায় রাখছো, ঠিক মতো বেতনও দাও না। সভাপতি বেতন দেয় 100 টাকা মাসে, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না সভাপতি। সেক্রেটারি বেতন দেয় 50 টাকা, তাও প্রতি মাসে ঠিক মতো দেয় না। এরপরও কোনো ইমাম কোনো মুসল্লির সাথে খারাপ আচরণ করে না, বরদোয়াও করে না।
এত সুন্দর বুঝানোটা যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়ে বুঝাইতাম রে যুব, 12 মাস লাগতো না, মাত্র 6 মাস দৈনিক 1 ঘন্টা কইরা যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিতাম, আমার মন বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু খ্রিস্টান সব মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমার পেছনে 12 মাস 12 মাস 12 মাস ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান আর বয়ান। মানুষ এমন ভাবে টানতেছে মনে হয় যেন 5 মিনিটের জন্য হুজুর আসবেন, একটু দেখা কইরা যাবেন, এইভাবে মানুষ টানে। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই? এর একমাত্র কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে তোমারে আমার বুঝাইতে হবে কেন? অথচ তোমারে বুঝাইয়াও টুপি মাথায় দেওয়াইতে পারি না। আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর তুমি কেমন ভিআইপি মুসলমান, টুপি মাথায় দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি মুসলমান, বেপরদায় চলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। বালিশে মাথা লাগা একটু ভাবিও, মালিকের দরবারে কেমনে দাঁড়ায় জবাব দিল। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আসলে তুমি আল্লাহর হেদায়েতের পর্দার বাইরে সরে গেছো, কিন্তু আমার আল্লাহ স্বার্থপর না। যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে চেহারা কুত্তার মতো বানায় দিতেন।